পাটের দাম বেশি হওয়ায় বিদেশি ক্রেতা হারাচ্ছে বাংলাদেশ। জাতীয় পাট দিবসের আলোচনায় উদ্যোক্তারা অভিযোগ করে বলেন, আন্তর্জাতিক বাজারে পাটের দাম কম থাকলেও দেশে দাম বেশি। কিছু সংখ্যক অসাধু মজুতদারই এর জন্য দায়ী। এর সঙ্গে সহমত প্রকাশ করেন বাণিজ্য, বস্ত্র এবং পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিনও। তিনি বলেন, পাটের বহুমুখীকরণ এবং রপ্তানি বাড়াতে দাম সহনশীল করা প্রয়োজন। রপ্তানি বাড়াতে সুনির্দিষ্ট প্রস্তাবনাও চান উপদেষ্টা। দীর্ঘদিন ধরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি একই বৃত্তে ঘুরপাক খাচ্ছে। 2011-12 অর্থ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি ছিল 97 কোটি মার্কিন ডলার। গত অর্থ বছরে এই রপ্তানি কমে 91 কোটি ডলারে দাঁড়ায়। বৃহস্পতিবার রাজধানীর জুট ডাইভার্সিফিকেশন প্রমোশন সেন্টারে জাতীয় পাট দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় উদ্যোক্তা ও খাত সংশ্লিষ্টরা বলেন, দেশে পাটের দাম বেশি হওয়ায় পাটজাত পণ্যের উৎপাদন খরচ বেশি। এই কারণে কমছে বিদেশি ক্রেতা। রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, স্কিল ডেভেলপমেন্ট এবং মার্কেট ডেভেলপমেন্ট, এই জায়গাগুলোকে ফোকাস করে যদি আমরা এই বেসিক র মেটেরিয়ালস থেকে কিভাবে আমরা ভ্যালুয়েটেড প্রোডাক্টগুলোকে যদি কনভার্ট করতে না পারি, তাহলে তো আলটিমেটলি ওই যে $1 বিলিয়ন মধ্যে ঘুরবো, আবার 10 বছর পর বলবো যে আমরা এখানেই আছি। কৃষক যদি পাটের ভালো দাম না পায়, তাহলে তারা পাট চাষ বন্ধ করে দেবে। আমাদের এই যে আজকে 300-350 মিল আছে, সবগুলি বন্ধ হয়ে যাবে। পাটের দাম কমানোর পক্ষে কথা বলেন বস্ত্র ও পাট উপদেষ্টা। পাটের যে ক্ষুদ্র মজুতদারির যে একটা প্রসার ঘটেছিল এবং এই ক্ষুদ্র মজুতদারির ফলে পাট পণ্যর যে এখনো যে মূল্যটা কৃষকরা পাচ্ছে না, কিন্তু এই মজুতদাররা শিল্পকে একটা আনসাস্টেইনেবল একটা পজিশনে নিয়ে যাচ্ছে। সো আমার মনে হয় সেটাও পরিবর্তন হওয়া দরকার। $5 বিলিয়ন সম্ভাবনা থাকলেও $1 বিলিয়ন নিচে অবস্থান করছে দেশের পাটের বাজার। এটি অন্তত $2 বিলিয়ন উন্নীত করতে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়ার নির্দেশ দেন উপদেষ্টা। পাট উৎপাদনের ক্ষেত্রে আমাদের প্রায় 354 কোটি টাকার একটা প্রকল্প কৃষকদের সহায়তা দেওয়ার জন্য বীজ, সার, প্রদর্শনী প্লট এবং পাট পচন প্রক্রিয়াকে কিভাবে সহজীকরণ করা যায় এবং এটাকে পাটের গুণগত মান সার্বিকভাবে কিভাবে উন্নত করা যায়, এ ব্যাপারে আমরা কাজ করছি। দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে পাটের তৈরি বাজারের ব্যাগ তৈরির কারখানা করা গেলে বাণিজ্য সম্ভাবনা বাড়বে বলে মনে করেন শেখ বশির উদ্দিন। কয়েকশো কোটি টাকার একটা ব্যবসায় সুযোগের সম্ভাবনা তৈরি হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।